নমস্কার বন্ধুরা, আবার হাজির হয়েছি নতুন একটা ট্রাভেল ব্লগ নিয়ে। আমরা চলেছি জুলুক থেকে সাঙ্গু লেকের দিকে। যেতে যেতে প্রথমে যেই বরফ দেখলাম, অমনি ড্রাইভার দাদাকে গাড়ি থামাতে বললাম। ইস্ট সিকিম ট্যুরে গিয়ে আমি প্রথম লাইফে বরফ দেখেছিলাম, তাই প্রচণ্ড ঠান্ডা মাইনাস টেম্পারেচার থাকা সত্ত্বেও আমি পাগলামো শুরু করেছিলাম। পাহাড়ের উপর উঠে বরফের উপর স্লিপ কাটছিলাম। আমার মতো কে কে এইরকম ঘুরতে গিয়ে বরফে এমন পাগলামো করো, কমেন্টে জানাতে ভুলো না। সবে তো বরফ শুরু হলো, তাই দেখে এরকম করছিস, এই বলে আমাকে তাড়াতাড়ি গাড়িতে তুললো। এখানে আমাদের পাগলামি শেষ করে চললাম বাবা মন্দির দেখার উদ্দেশ্যে। দেখুন চারিদিকে শুধু বরফ আর বরফ, উঁচু উঁচু পাহাড় সাদা বরফের চাদরে মোড়ানো। শান্ত মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যের ছবি দেখতে দেখতে আমরা চলতে লাগলাম। আর সুনীল গঙ্গোপাধ্যায়ের দুটো কবিতার লাইন মনে পড়ে গেল। অনেকদিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড়কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। তো যাই হোক, ঈশ্বরের অপরূপ সৃষ্টির মহিমা বোঝা বড় দায়। আমরা ইস্ট সিকিম ঘুরতে গেছিলাম মার্চ মাসে। কলকাতাতে তখন শীত চলেই গেছে। এইরকম সময়েও মাইনাস টেম্পারেচার ছিল, আর ছিল প্রচণ্ড ঠান্ডা। তাই আপনারা যদি শীতের সময়ে যান, তবে বেশি করে সোয়েটার জ্যাকেট নিয়ে যাবেন, নয়তো বরফ দেখতে গিয়ে নিজেরাই বরফ হয়ে যাবেন। গল্প করতে করতে এইবার আমরা এসে পৌঁছালাম বাবা মন্দিরে। এই মন্দিরটি ভারতীয় সেনা ক্যাপ্টেন বাবা হরভজন সিং এর স্মৃতির উদ্দেশ্যে নির্মিত একটি মন্দির। ভারত চীন সীমান্তে দায়িত্ব পালন করার সময় মারা যান। এই বাবা মন্দিরের একটা অলৌকিক কাহিনীও রয়েছে, শুনলে অবাক হবেন। মৃত্যুর পরও তিনি দায়িত্বরত সৈন্যদের স্বপ্নে দেখা দিয়ে তাদের নাকি রক্ষা করতেন। এমনকি শত্রুদের পরিকল্পনার কথাও স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিতেন। এই কারণে নাকি তিনি নাথুলার নায়ক নামেও পরিচিত। তো এই মন্দিরটি খানিকটা উপরে, সিঁড়ি দিয়ে খানিকটা উপরে উঠতে হয়। তো আমি জুতো খুলে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলাম। তার এই অলৌকিক ঘটনার কারণে তাকে সেনাবাহিনীর একজন রক্ষাকারী হিসেবেও দেখা হয়, এবং সবাই বিশ্বাস করেন তিনি আজও সীমান্তে সৈনিকদের রক্ষা করেই চলেছেন। তো সিঁড়ি দিয়ে উঠছি, আর সেই অলৌকিক ঘটনার কথা ভাবতে ভাবতে এসেই পৌঁছালাম যেখানে হরভজন সিং থাকতেন, সেই জায়গাতে। দেখুন, দূর থেকেই তার ফটোটা দেখা যাচ্ছে। তারপর তিনি যে ঘরে থাকতেন, বসতেন, সেই চেয়ার, ইউনিফর্ম, ফটোতে মালা দেওয়া। তো আমাদের দেশের সৈনিকরা এইভাবেই দেশের জন্য জীবন উৎসর্গ করেন, তাই আমরা কোনোদিন তাদেরকে ভুলব না। পরের ঘরটাতে তিনি ঘুমাতেন, এটা হলো তার শয়নকক্ষ। তার যাবতীয় জিনিস সাজিয়ে গুছিয়ে রেখেছে দেখুন। সবকিছু দেখে তার প্রতি সম্মান জানিয়ে এবং তার আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা জানালাম। তার জীবনের সমস্ত বর্ণনাও এখানে লেখা রয়েছে। মন্দিরটি যে শুধু একটি ধর্মীয় স্থান তা কিন্তু নয়, এটি সেনাবাহিনীর জন্য একটি অনুপ্রেরণারও উৎস। এটি সাহস, দেশপ্রেম এবং কর্তব্যনিষ্ঠার এক প্রতীক। স্থানীয় জনগণ এবং পর্যটকদের কাছে এটি একটি জনপ্রিয় স্থান, যেখানে অনেক মানুষ তার অলৌকিক ক্ষমতার প্রতি শ্রদ্ধা জানাতে আসে। এবার মন্দির থেকে বাইরে বেরিয়ে এসে উপর থেকে বরফ ঢাকা পাহাড় যেন একটা আলাদাই অনুভূতি এনে দেয়। এখানে দেখুন, পাহাড়ের চূড়ো যেন মেঘকে স্পর্শ করেছে। এবার বাবা মন্দিরের ওখানে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সেরে আবার গাড়িতে চড়লাম। এবার আমাদের গন্তব্য সাঙ্গু লেক। তো পাহাড়ের সেই অপরূপ সৌন্দর্য আবারও দেখতে দেখতে আমরা চলছি, আর সবাই মিলে গল্প করছি। তো গল্প করতে করতে এবার এসে পৌঁছালাম আকর্ষণীয় সাঙ্গু লেকে।
এই লেক গ্যাংটক থেকে 38 কিলোমিটার দূরে এবং 12,400 ফুট উচ্চতায় অবস্থিত একটি অলৌকিক সুন্দর হ্রদ, যার নাম শম্ভ হ্রদ। এখানে সারি দিয়ে ইয়াক দাঁড়িয়ে থাকে। আপনারা চাইলে ইয়াকে রাইড করতে পারেন এবং হ্রদের চারপাশ ঘুরে দেখতে পারেন।